নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার আজ পুরো দিন তোমাকে নিয়ে কি ভাবতে চলেছে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশানে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। তাদেরকে নিয়ে কি ভাববে আজ পুরো দিন ভিউয়ার্সের পার্টনাররা, তাদেরকে পুরো দিন ভিউয়ার্সের পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাববে, দিন ভিউয়ার্সের পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবতে চলেছে। ওকে, তোমাকে স্টেবিলিটি দেওয়ার কথা ভাববে। কুইন অফ ওয়ান্স, তোমার এনার্জি অনেক ফায়ারি এখন। সেই দেখে দেখে আবার ডিপ্রেশনের মধ্যে যাবে, কারণ তোমার পার্টনার ছিল আগে অনেক ইগোইস্টিক, সেই জন্যে তুমি পাল্টে গেছো। তোমাকে স্টক করবে। এই সম্পর্কে একটা গ্রোথ চাই তোমার সঙ্গে, কিন্তু পাস্টে অনেক বেশি তোমার পার্টনারের ইম্যাচিওর এনার্জি ছিল, একটা প্যাশনেট এনার্জি। এখন একটা নিউ বিগনিং চায়, সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চায়। তোমাকে জাস্টিস দিতে চায়, যা যা করেছে তার জন্যে না তোমাকে সরি বলতে চায়। 10 অফ সর্ট, তোমার পার্টনারের মনে হচ্ছে, মনে হবে আজ পুরো দিন যেন এই সম্পর্কটা না শেষ হয়ে গেছে, আগের মতো আর নেই। তুমি তোমার লাইফে অনেক হ্যাপি। কোনো ডিসিশন তো নিয়েছে তোমার পার্টনার তোমাকে স্টেবিলিটি দেয়ার। তোমার সঙ্গে সে এখন তার এই লাইফকে না আগে নিয়ে যেতে চায়। হ্যাঁ দেখো, তোমার সঙ্গে ম্যারেজ, কিডস, একটা স্টেবল ফ্যামিলি চায়, একটা ফ্রেশ স্টার্ট, দুটোই নিউ বিগনিংয়ের কার্ড। সে না পেশেন্স রেখেছে, সব কিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে, বুঝতে পারছে না তুমি কি চাইছো। তুমি অনেক পাল্টে গেছো, একদম এক্সস্টেড সে নিজের লাইফে। আর সেটাই তোমার পার্টনারের কর্মা। দেখো, একদম পাস্টে আটকে আছে, পাস্টে আটকে আছে। তোমার সঙ্গে যে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল শুধু সেটার মধ্যেই আটকে আছে, তার আর কিচ্ছু ভালো লাগছে না, শুধু সেটা নিয়েই ভেবে যাচ্ছে। কোনো অপশান, অপরচুনিটি তার এখন আর কিচ্ছু চাই না, শুধু তোমার সঙ্গে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখন তার শুধু সেই সম্পর্কটাই চাই আবার। Clarify Ace of Pentacles, Ace of Pentacles, Ace of Pentacles. Clarify Ace of Pentacles. তোমাকে স্টেবিলিটি দিতে চাইবে, কারণ তার না আজ পুরো দিন তোমার সঙ্গে একটা সেই সোল কানেকশন, কম্প্যাটিবিলিটি এসব ফিল হবে। কুইন অফ ওয়ান্স, তোমার জন্য অনেক ভালোবাসা ফিল হবে তার আজ পুরো দিন। কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্স। তার মনে হবে তুমি তার কমপ্লিশন, তুমি তাকে কমপ্লিট করতে পারো, কিন্তু তুমি তো পাল্টে গেছো, আগের মতো আর নেই। দ্য মুন, ক্ল্যারিফাই দ্য মুন, ক্ল্যারিফাই দ্য মুন, ক্ল্যারিফাই দ্য মুন, ক্ল্যারিফাই দ্য মুন। দেখো, মুনকে ক্লারিফাই করেছে মুন। আজ পুরো দিন তোমার পার্টনার অনেক ডিপ্রেশনের মধ্যে যাবে, তার মাইন্ড না কাজ করবে না, অনেক স্যাড হবে। মুন না ইমোশনকে দেখায়, তার মাইন্ড কেমন ফ্লাকচুয়েট করবে। Clarify the Emperor, clarify the Emperor, clarify the Emperor, clarify the Emperor. ইয়েস, তোমার টুয়ার্ডস অনেক বেশি প্যাশনেট এনার্জি হবে তার, কিন্তু এটাও তার মনে হবে সে তো পাস্টে এত ইগো দেখিয়েছিল তোমাকে, তুমি আসলে আর মানবে না। পেজ অফ ওয়ান্স, ক্লারিফাই পেজ অফ ওয়ান্স, ক্লারিফাই পেজ অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স। তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চাই, অনেক প্যাশনেট তোমাকে নিয়ে। দুটোই পেজের এনার্জি এসেছে। ক্লারিফাই দ্য, ক্লারিফাই দ্য ফুল, ক্লারিফাই দ্য ফুল, ক্লারিফাই দ্য ফুল, ক্লারিফাই দ্য ফুল। তার মনে হবে তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চাই, সে এখন সব কিছু ব্যালেন্স করবে। এই সম্পর্ককে আগে কখনো ব্যালেন্স করেনি, এখন করবে। টু অফ পেন্টিকলস, টু অফ পেন্টিকলস, ক্লারিফাই টু অফ পেন্টিকলস, clarify two of pentacles, two of pentacles. Yes, তোমার সঙ্গে না সাকসেস, সেলিব্রেশন সব কিছু চাই, সব কার্ড দুবার করে আসছে। ক্লারিফাই জাস্টিস, ক্লারিফাই, ক্লারিফাই জাস্টিস, ক্লারিফাই জাস্টিস, ক্লারিফাই জাস্টিস। তোমাকে জাস্টিস দিতে চায়, সেটা হচ্ছে তোমার কাছে আসা, তোমার কাছে আসতে চায়।
তোমার কাছে আসার কথা ভাবছে তোমার পার্টনার এখন, তার মনে হচ্ছে সে তোমার কাছে আসতে চায় এখন, মানে তোমাকে সরি বলতে চায়। আজ পুরো দিন তার এরকম মনে হবে। 10 অফ সোয়ার্ড ক্ল্যারিফাই, 10 অফ সোয়ার্ড, 10 অফ সোয়ার্ড ক্ল্যারিফাই, 10 অফ সোয়ার্ড। আবার জাস্টিস, দেখো সব কার্ড রিপিট হচ্ছে। তুমি হয়তো সম্পর্কটা শেষ করে দিয়েছো, কিন্তু সে তো তোমাকে সরি বলতে চায়, জাস্টিস দিতে চায়। 4 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স ক্ল্যারিফাই, 4 অফ ওয়ান্স ক্ল্যারিফাই, 4 অফ ওয়ান্স। তোমাকে চিট করেছিল, সেই জন্যেই তুমি পাল্টে গেছো, তুমি আর আগের মতো নেই। ক্ল্যারিফাই 3 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স ক্ল্যারিফাই, 3 অফ ওয়ান ক্ল্যারিফাই, 3 অফ ওয়ান্স ক্ল্যারিফাই, 3। ইয়েস, কুইন অফ সোয়ার্ড, তুমি একদম কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে, কুইন অফ ওয়ান্সের এনার্জিতে। সে তো ডিসিশন নিয়েছে তোমার কাছে আসার, কিন্তু আসলে তুমি আর মানবে না। 6 অফ ওয়ান্স ক্ল্যারিফাই, 6 অফ ওয়ান্স, 6 অফ ক্ল্যারিফাই, 6 অফ ওয়ান্স। নিজের মধ্যে সেই জন্যে না অনেক স্ট্রেংথ নিয়ে আসছে। 10 of Pentacles, clarify 10 of Pentacles, 10 of Pentacles, 10 of Pentacles, clarify 10 of Pentacles. জাজমেন্ট, জাস্টিস দুবার এসেছে, জাজমেন্ট এসেছে, তোমাকে সরি বলতে চাই। ইউনিভার্সও না তাকে সাইন সিম্বল দিচ্ছে, ইউনিভার্সও বলছে সে তোমার সঙ্গে ভুল করেছিল, এসে সরি বলতে। সব কাপস, এস অফ কাপস, ক্লারিফাই। তোমার সঙ্গে একটা ফ্যামিলি চায়, একটা ফ্রেশ স্টার্ট চায়, আর তোমার সঙ্গে না ম্যারেজ, কিডস, একদম একটা স্টেবল ফ্যামিলি চায়। 7 অফ পেন্টিকলস ক্লারিফাই, 7 অফ পেন্টিকলস ক্লারিফাই, 7 অফ পেন্টিকলস। সে পাস্টেই আটকে আছে, পেশেন্স রেখেছে, আর তার কিচ্ছু ভালো লাগছে না, একদম পাস্টের কথা মনে পড়ছে শুধু। 9 অফ ওয়ান্স ক্লারিফাই, 9 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স। সে নিজের লাইফকে না ঠিক করতে চায়, কিন্তু একদম এক্সস্টেড এনার্জি। 5 অফ কাপস ক্লারিফাই, 5 অফ কাপস, 5 অফ কাপস ক্লারিফাই, 5 অফ কাপস। অনেকের সঙ্গে তার আর্গুমেন্ট চলছে এখন। দেখো তোমার পার্টনার কতটা ইগোয়েস্টিক ছিল, দুবার এসেছে এম্পেরর, মানে নিজের ইচ্ছা মতো চালাতো তোমাকে, একদম নিজের মতো করে, মানে তোমার পার্টনারের মতো করে না তোমাকে চলতে হতো। তখন তোমার পার্টনারের কিছুই মনে হতো না, ইগোর আগে কিছুই দেখতে পেত না, তার মনে হতো সে যেটা বলছে সেটাই ঠিক, সে যেটা করছে সেটাই ঠিক। আর এখন দেখো তোমার পার্টনারের সবার সঙ্গে ফাইটিং চলছে, আর্গুমেন্ট চলছে, কোনো থার্ড পার্টি থাকলে যাদের উপরে ট্রাস্ট করেছিল সবার সঙ্গে ফাইটিং চলছে, সেই জন্য এখন পাস্টে আটকে আছে। তোমার কথা অনেক মনে পড়ছে, তার এখন আর কোনো অপশন, অপরচুনিটি কিচ্ছু চাই না, শুধু যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তোমার পার্টনারের এখন শুধু সেটাই চাই। প্রথমেই এসেছে দেখো 2 অফ কাপস, তোমার সঙ্গে না তার একটা সেই সোল কানেকশন ফিল হবে আজ পুরো দিন, তার মনে হবে তোমাদের মধ্যে কোনো তো কানেকশন আছে, সে তোমাকে কেন ভুলতে পারে না, কোনো ডিভাইন ইন্টারভেনশন আছে, তোমাকে স্টেবিলিটি দিতে চায়, তার সোল কানেকশন ফিল হবে, আর তার মনে হবে সে তোমাকে একদম লং টার্মের জন্য কমিটমেন্ট দেবে, স্টেবিলিটি দেবে সারা জীবনের জন্য। কিন্তু এখানে দেখো তুমি একদম পাল্টে গেছো, তোমার এনার্জি আগের মতো আর নেই। সে তো তোমার সঙ্গে কমপ্লিশন ফিল করে, তার মনে হবে তুমি তাকে কমপ্লিট করো, তুমি ছাড়া সে কারোর সঙ্গে কমপ্লিট হবে না, কিন্তু তার মনে হবে তোমার এনার্জি অনেক বেশি ফায়ারি, সে দেখে ইমপ্রেসও হবে আবার ভয়ও পাবে। তার মানে কুইন অফ ওয়ান্স, ঠিক আছে তুমি মেল ফিমেল যা হয় হতে পারো, শুধু এনার্জিটা চেক করবে। কুইন অফ ওয়ান্স না অনেক বেশি ফায়ারি এনার্জি, অনেক বেশি ট্রান্সপারেন্ট, একদম চোখ বন্ধ করে কেউ ট্রাস্ট করতে পারে, মানে অনেক বেশি লয়াল, যেমন লোককে রেসপেক্ট দিতে জানে, নিজের রেসপেক্ট কিভাবে করাতে হয় সেটাও ভালো করে জানে। তো যা যা করে গেছে তোমার পার্টনার, তুমি আর একদমই মানবে না। কোনো ডিসিশন তো নিয়েছে, হয়তো তোমার কাছে আসা, নিজের কমফর্ট জোন থেকে বেরোনোর, থার্ড পার্টি থেকে বেরোনোর, কিন্তু দেখো কুইন অফ সোয়ার্ড, তুমি সোয়ার্ড নিয়ে বসে আছো, তোমার অনেক ট্রান্সফরমেশন হয়েছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, এখন না লজিক্যালি ভাবো, আগে ইমোশনাল ছিলে, এখন অনেক বেশি লজিক্যাল মাইন্ডেড হয়ে গেছো। তোমার পার্টনার এসে না এক্সপ্লেনেশন দিলেও মানবে না, তোমার মনে হবে যে সব মিথ্যে বলছে, আগে তো যা বলতো তাই ট্রাস্ট করে নিতে, আর এখন যদি মানে একটা পিওর মাইন্ড নিয়েও আসে তুমি ভাববে সে মিথ্যে কথা বলছে। দেখো অনেক বেশি আজ পুরো দিন তোমার পার্টনার একদম ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। মুনকে ক্লারিফাই করেছে মুন, তোমার পার্টনারের পাস্টের কথা অনেক বেশি মনে পড়বে, কিভাবে সম্পর্কটা নষ্ট হয়েছিল, কি হয়েছিল। আর দেখো তার মাইন্ড এক জায়গায় থাকবে না, অনেক বেশি স্যাড হবে, মাইন্ড ফ্লাকচুয়েট করবে তোমার পার্টনারের। আসতে তো তোমার কাছে চায়,
দেখো কুইন অফ ওয়ান্ডস, বললাম না তোমার এনার্জি অনেক ফায়ারি, সেই সব দেখে দেখে না তার একটা অ্যাট্রাকশন ফিল হবে, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, ম্যাগনেটিক পুল ফিল হবে। তার মনে হবে এক্ষুনি ছুটে চলে আসবে তোমার কাছে, জানে অনেক অবস্ট্রাকেল আছে তাও ভাববে না আমি এক্ষুনি চলে যাব। কিন্তু পাস্টে দেখো কত ইগোস্টিক ছিল, আবার সেই সব ভাববে যে না পাস্টে আমি এত ইগোস্টিক ছিলাম, তুমি আসলে আর মানবে না। পাস্টে অনেক ইম্যাচিওর ছিল, হতে পারে তোমাদের এজ গ্যাপ বা তোমার পার্টনার অনেক ইম্যাচিওর। আর এখন দেখো আজ পুরো দিন মনে হবে একটা নিউ বিগনিং চাই, আমি একটা নিউ বিগনিং করবো, একটা প্যাশনেট নিউ বিগনিং করব। এই সম্পর্কে সব কিছু ব্যালেন্স করার ইচ্ছে হবে, কারণ তার মনে হবে সে তোমার সঙ্গে একটা নিউ বিগনিং চায়, একটা রিস্ক নিতে চায়। সেটাও চায় তুমিও পাস্টকে ভুলে তাকে একবার সুযোগ দাও। তুমি তাকে চান্স দেবে কিনা সে জানে না, কিন্তু সে এখন না সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চায়। দেখো সে সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চায়, নিজের লাইফকে ঠিক করতে চায়। তার এখন তো সে মনে মনে এটাও ভাবে, মানে একটা হোপ রাখে যে তোমাদের রিউনিয়ন হবেই। সে সব কিছু ব্যালেন্স করবে এবার তোমাদের রিউনিয়ন হলে। এখানে দেখো সে নিজের লাইফে সাকসেস, সেলিব্রেশন এনজয় করতে চায় সবার সঙ্গে সব কিছু, মানে কিন্তু হচ্ছে না। একদম এক্সস্টেড নিজের লাইফে, একদম টায়ার্ড হয়ে গেছে সেই থার্ড পার্টির সঙ্গে ম্যানেজ করতে করতে। তুমিও পাল্টে গেছো, তার আর কিচ্ছু ভালো লাগছে না, সে একদম টায়ার্ড। তার মনে হচ্ছে আমি সব কিছুর সঙ্গে লড়তে লড়তে একদম টায়ার্ড হয়ে গেছি, তোমাকে সরি বলতে চায়। আজ পুরো দিন তার মনে হবে কখনো তোমার সঙ্গে জাস্টিস, মানে তোমাকে জাস্টিস দেওয়ার ইচ্ছা হবে, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, সে সবসময় আনফেয়ার ছিল, সেই জন্যেই তার লাইফে এত প্রবলেম। তার মনে হবে তোমার কাছে এসে তোমাকে ভালোবাসার কাপ দেবে, তোমাকে স্পেশাল ফিল করাবে, সারা জীবন তোমার হয়ে থাকবে। কারণ এই যে জাস্টিস, এটা নিউট্রাল কার্ড, ইউনিভার্সের কার্ড। সে এত কিছু করেছে, দেখো তোমাকে চিট করেছিল অবশ্যই, একদম কনফিডেন্টের সঙ্গে চিট, এত ভালোবাসা দেওয়ার পরেও তোমাকে চিট করেছিল। তখন বুঝতে পারিনি, তখন তার মনে হয়েছিল কোনো যায় আসে না, সে হয়তো আগেও করেছে, কোনো যায়, মানে এরকম টাইপের অ্যাটিটিউড, না কোনো যায় আসে না কি হয়েছে। তো এখন বুঝতে পারছি যে কত বড় ভুল করেছিল। তুমি পাল্টে গেছো, তুমি তো তোমার লাইফে অনেক হ্যাপি, তোমার পার্টনার নিজের লাইফে অনেক স্যাড। তার মনে হচ্ছে সম্পর্কটা একদম শেষ, এখান থেকে আর কোনো গ্রোথই নেই, এই সম্পর্কে আগে আর কিচ্ছু হবে না, তুমি শেষ করে দিয়েছো। সে সেই জন্যেই না তার মনে হচ্ছে সে তোমাকে সরি তো বলতে চায়, জাস্টিস দিতে চায়, ইউনিভার্সও তাকে বোঝাচ্ছে, কিন্তু সে কি করে আসবে। দেখো ইউনিভার্স তাকে বলছে তার তোমার সঙ্গে একটা ফ্যামিলি চাই, স্টেবল ফ্যামিলি, লং টার্ম অ্যাবান্ডান্ট ফ্যামিলি, একদম মানে ম্যারেজ, কিডস, একটা স্টেবল ফ্যামিলি চাই। কিন্তু জাজমেন্ট, ইউনিভার্স বলছে তোমাকে এসে সরি বলতে, তাকে সে সাইন সিম্বল পাচ্ছে পাস্টকে লেট গো করতে, সরি বলতে, তোমাকে সম্পর্কটা ঠিক করতে, কিন্তু সে আসতেও চায়, কিভাবে আসবে। সেই জন্য নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করছে, পিওরিটির সঙ্গে ভাবছে, পেশেন্স রেখেছে যে একটা সময় এই যে টাইমটা চলছে সেটাও পার হয়ে যাবে, একটা ভালো টাইম আসবে, আমরা আবার এক হব, তুমি আবার তাকে মেনে নেবে, তুমি হয়তো একটু সফটনেস দেখাবে, ঠিক আছে। তো সেই জন্যে দেখো তোমার পার্টনার কিন্তু চায় এখন তোমাকে একটা রিউনিয়ন চায়। দেখো তোমার পার্টনার পেশেন্স রেখেছে, একদম পাস্টে আটকে আছে আর পেশেন্স রেখেছে। সে বুঝতেই পারছে না, তার কিচ্ছু ভালো লাগছে না, চেয়েও তোমার কাছে এখন আসতে পারবে না, তুমি কি চাও সে জানে না। তোমার পার্টনার কিন্তু এখন গ্রোথ চায়, পেশেন্স রেখে দেখছে, পেশেন্স রেখে ভাবছে যে না এই সম্পর্কটা একদিন ঠিকই ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ইউনিভার্সকে প্রে করছে, ম্যানিফেস্ট করছে। আর দেখো একদম নেগেটিভ এনার্জি, নিজেকে একা করে রেখেছে, কারোর সঙ্গে দেখা করবে না আজ পুরো দিন, তার একটা নেগেটিভ এনার্জি, পাস্টেই পড়ে থাকবে। পেছনে দুটো কাপ দাঁড়িয়ে আছে, দেখো তার আর কিচ্ছু চায় না, কোনো অপশান অপরচুনিটি কিচ্ছু চায় না। সামনে যে তিনটে কাপ পড়ে আছে, মানে তোমাদের সম্পর্ক যেটা নষ্ট হয়ে গেছে, তার এখন শুধু সেটাই চাই, আর কিচ্ছু ভালো লাগছে না। আর পেশেন্স রেখে ওয়েট করবে যে একদিন না একদিন ঠিক ঠিক হয়ে যাবে। তার মনে হবে সে তোমার সঙ্গে একটা পিওর ইমোশনাল নিউ বিগনিং করবে, যে জিনিসটা পাস্টে ছিল না। আবার দেখো দুবার এসেছে 10 অফ পেন্টিকেলস, তোমার সঙ্গে একটা ফ্যামিলি বানানোর ইচ্ছা হবে, একদম একটা লং টার্ম ফ্যামিলি। আজ পুরো দিন তার মনে হবে যে ফ্যামিলির স্বপ্ন সে দেখে সেটা তুমিই পূরণ করতে পারবে, সেই ফ্যামিলির স্বপ্ন শুধু তোমার সঙ্গেই পূরণ হবে। আজ পুরো দিন তোমার পার্টনারের এরকম মনে হবে। আর দেখো এটা বটমের এনার্জি, মানে পুরো রিডিংয়ের এনার্জি, সে পাস্টেই আটকে থাকবে। এই দুটোই একই কার্ড এসেছে, 5 অফ কাপস। তার শুধু পাস্টের কথা মনে পড়বে, তার মনে হবে সে সম্পর্কটা কেন নষ্ট করেছিল, তার দোষ, মানে সে যদি ওরকম না করতো তাহলে তুমি আজকে মানে তার সঙ্গেই থাকতে, তোমাদের সেপারেশন হতো না, শুধু সেই সব ভেবে যাবে, একদম পাস্টে আটকে যাবে। আর তোমার পার্টনারের দেখো অনেকের সঙ্গে এখন ফাইটিং চলছে, আর্গুমেন্ট চলছে, তার কিচ্ছু ভালো লাগছে না, মানে সবাই না কত ইগোয়েস্টিক। তোমার পার্টনারও দেখো এক সময় এত ইগোস্টিক ছিল, দুবার এসেছে দেখো।
এম্পারারের কার্ড, এখন বুঝতে পারছে যে ইগো দেখালে সামনের যে থাকে, সামনের যাকে আমি ইগো দেখাচ্ছি তার কত খারাপ লাগে। এখন যখন অন্য কেউ তোমার পার্টনারকে ইগো দেখাচ্ছে, এখন বুঝতে পারছে মানে কেউ তোমার পার্টনারের কথা শুনছে না, সবাই নিজেরটা বোঝাতেই ব্যস্ত। সবার সঙ্গে তোমার পার্টনারের এখন আর্গুমেন্ট ফাইটিং চলছে। তো ইয়েস, পুরো দিন তোমার পার্টনারের না এরকম একটা মিক্সড ফিলিংস হতে চলেছে তোমাকে নিয়ে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।